মাছে ভাতে বাঙালি আমরা সবাই জানি, কিন্তু সেই মাছ চাষ বাংলায় কিভাবে হচ্ছে বা মাছ থেকে কি কি খাদ্যদ্রব্য উৎপন্ন হচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ফিশ ফুড মেলা। এই মেলায় আমরা যেমন কৃষকদের আমাদের সঙ্গে পেয়ে গেছি, তেমনি পেয়ে গেছি বিশেষজ্ঞ সহ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক, সিফ্রির ডিরেক্টর স্যার সহ আরো অনেককেই। ফিশ ফুড মেলার গুরুত্ব কতটা বা কৃষকরা কিভাবে উপকৃত হবেন সেটা আমরা উপাচার্য স্যারের সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। যেটা জানতে চাইবো, এই যে ফিশ ফুড মেলার গুরুত্ব কতটা? খুব ভালো প্রশ্ন। এই ফিশ ফুড মেলাতে আমরা একটাই আমাদের টার্গেট, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক উপায় মৎস্য চাষকে লোককে শেখানো, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডাইভার্সিফাইড ফিশ প্রোডাক্টকে পপুলারাইজ করা এবং আমাদের যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে শেখানো যে এটাকে একটা জীবিকা ভেবে, যে স্টার্ট আপের কথা আমরা বলি। তো শুধু মাছ থেকে মাছের প্রোডাক্ট তৈরি করে তার আমাদের জীবিকা অর্জন করা সম্ভব, এটাই আমাদের এই মেলার উদ্দেশ্য। স্যার, আজকের বক্তব্যে যে একটা কথা উঠে এসেছিল, এগ্রিকালচারে 1 টাকা ইনভেস্ট করলে আমরা 70 পয়সা রিটার্ন পাই, কিন্তু মৎস্য চাষে সেটা অনেকটা বেশি। কিন্তু গ্রামের দিকে অনেক ক্ষেত্রে আমরা মৎস্য চাষীদের সঙ্গে কথা বলে জানতে পারি যে মাছ চাষ থেকে তারা ক্ষতির মুখে পড়ছেন। কেন হচ্ছে সেটা, বা তাহলে পরিসংখ্যানটা কিভাবে মৎস্য চাষে বেশি হচ্ছে? দেখুন, এটা যে কোনো কৃষিজ যে প্রোডাক্ট, পার্টিকুলারলি যেগুলো পেরিশেবল প্রোডাক্ট আমরা বলি, তার মধ্যে মাছও পড়ে, তার মধ্যে দুধও পড়ে। এখানে প্রোডাকশন থেকে মার্কেটিং পর্যন্ত একজনের কাজ নয়, এখানে সমবায় তৈরি করতে হবে। এই যে চেইন, ভ্যালু চেইন ম্যানেজমেন্ট, তাকে তৈরি করা, তাকে প্রসেস করা, তার কোল্ড চেইন মেনটেন করা এবং তাকে মার্কেটিং করা, তাকে মার্কেটে পর্যন্ত পৌঁছে দেওয়া, তার প্যাকেজিং। তো এইটা সবাই মিলে একসঙ্গে না করে, সাকসেস স্টোরি আছে। যেরকম এখানে আপনি হরিণঘাটা ফিশের স্টল দেখছেন, এটা একটা সাকসেস স্টোরি। এইরকম আমি নাম নেব না এখানে আপনাদের চ্যানেলে, কিন্তু এরকম অনেক কোম্পানি আছে যারা কিনা এই টোটাল ভ্যালু চেইনটাকে দেখভাল করে তাকে একটা লাভের মুখ দেখাতে পেরেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে কৃষক, তাদেরকে জুড়তে হবে এই সমবায় বা এই যে কোঅপারেটিভের মাধ্যমেই প্রফিট করা সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে এটা জানতে চাইবো যে মানে বাংলায় তো মাছের চারা উৎপাদনে অনেকটা এগিয়ে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েও অন্ধ্রপ্রদেশ থেকে কেন বড় মাছ রপ্তানি হচ্ছে? আপনার বাংলা থেকে তো সবাই ছোট মাছ বি 100 গ্রাম রুহু আছে কি কাতলা আছে আপনি কিনেছে, ওইটা মার্কেটর 200 টাকা আছে। তা আপনার বড় মাছ চায় না, যেসব আপনার বলেছেন না 70% প্রফিট হয়ে নাই কেন? এমন যে যখন আপনার বৃষ্টি টাইমটাকে মাছটা বৈজ্ঞানিক ভিত্তি করে নেই, মাছ মরে গেছে। ফির শীতকালীন বহুত রোগও আসছে, আপনার উপচার করে নাই, ওনার জন্য মাছ মরে যাচ্ছে। ওখানে অন্ধ্রপ্রদেশ, আপনার এখানে ময়না ক্লাস্টার আছে, বড় মাছ আছে। আপনার অন্ধ্রপ্রদেশটা বিগ ফিশ, জিরো মেস 200 গ্রাম স্টকিং করেছে, ও 1.5 কিলো মাছ এখানে ধরেছে। আপনার বেঙ্গল থেকে সাদি বাড়ি থেকে বড় মাছ চাইছে, বাকি সবাই ঘরে ঘরে যখন সন্ডে কি বাকি দিন মাছটা খরিদ করেছে, পাবদা মাছ, হ্যাঁ, পানকাল মাছ, সবাই ছোটা মাছটা কম কম নিয়েছে। ওনার এখানে বাংলা থেকে ছোটা মাছ কনজাম্পশন বহুত পরিমাণ আছে, ওনাদের জন্য যে প্রফিট করেছে স্টকিং, যেসে আমার আছে কম্পোজিট ফিশ কালচারে 5,000 ফিঙ্গারলিং স্টকিং করবে, লেকিন বাংলার সবাই কি করেছে 20,000 30,000 পর হেক্টর স্টকিং করবে, 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম সব বেচে দেবে। তো 3 বার ওনাদের প্রোডাক্ট পন্ডরে হারভেস্টিং করে কি বেচতে পারেছে, ওনাদের জন্য এখানে বড় মাছটা নেই। লেকিন বহু সারা যে ওয়েটল্যান্ড আছে ওখানে বড় মাছ প্রোডাকশন হচ্ছে, ওখানে ময়না ক্লাস্টার থেকে বড় মাছ আছে, লেকিন যত পরিমাণে চাহিদা আছে বেঙ্গল থেকে অত পরিমাণেরও উৎপাদন নাই, ওনাদের জন্য অন্ধ্রপ্রদেশ থেকে মাছটা আসছে। আর স্যার, মাছ চাষে তো বাংলার প্রান্তিক কৃষকরাও এগিয়ে আসছেন, কিন্তু এই যে মাছের তৈরি বিভিন্ন প্রসেসিং প্রোডাক্ট বা খাবার, এগুলো তৈরি করে কি স্বনির্ভরতার পথ দেখছেন গ্রামের মানুষ? স্বনির্ভরতা আপনার রিকোয়ারমেন্ট, আমার একটা রোড ম্যাপ বানিয়েছিল বাংলার জন্য, কত মাছটা আপনার রিকোয়ারমেন্ট আছে, কত কনজাম্পশন আছে, আপনার ভ্যালু এডিশন করবে তো কত রিকোয়ারমেন্ট আছে। ওনাদের জন্য একটু খসড়া প্রস্তুত করছি, আপনার দেখতে পারবে সবারই জন্য প্রফিটেবল আছে। আপনার বলছে না 1 টাকা এখানে আপনার ইনভেস্টমেন্ট করবে তো 3 টাকা প্রফিট হবে, এটা সবু বৈজ্ঞানিক জানছে। লেকিন আপনার जो বৈজ্ঞানিক কি ইউনিভার্সিটিটা যেটা মেথডটা বলে দেবে ওই মেথডটা আপনার প্র্যাকটিস করবার আছে।
আমরা শুনে নিলাম মাছ চাষের পাশাপাশি মাছ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির জন্য কিন্তু অবশ্যই দরকার প্রশিক্ষণ এবং সঠিক মার্কেটিং পেলে বাংলার প্রান্তিক কৃষকরাও কিন্তু মাছ চাষ থেকে স্বনির্ভরতার পথ দেখতে পাবেন। বিশেষ ফিশ ফুড মেলার অর্গানাইজিং সেক্রেটারিকে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমরা স্যারের মুখ থেকে আরো বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার। যেটা জানতে চাইবো যে মাছ চাষ তো বাংলার কৃষকরা করে, তো এই ইউনিভার্সিটিতে এরকম ফিশ ফুড মেলা এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি? আচ্ছা, প্রথমেই আপনারা কৃষি বার্তা তো কৃষি বার্তাকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা কভারেজ করার জন্য। আপনাদের মনে ইউটিউব চ্যানেলও আছে, তো অসংখ্য ধন্যবাদ তার জন্য, ইউটিউবে যাতে আমাদের পাবলিসিটি হয়। আচ্ছা, প্রথমে যেটা আমি ইনগ্রাল সেশনেও বলেছিলাম যে আমাদের এটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, আমাদের ফিশারি সেন্টিমেন্টটাকে আরো বেশি এক্সপোজার বাড়ানো। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে মাছে ভাতে বাঙালি, এই যে জিনিসটা প্রোটিন অল্প মূল্যে, এই যে জিনিসটা আমরা সবার যেন প্লেটে প্লেটে তুলে দিতে পারি, এই জিনিসটাকে মানে ল্যাব টু ল্যান্ড যে জিনিসটা আমরা সবসময় বলি অ্যাজ এ টিচার হিসেবে, তখনই কিন্তু সার্থক হবে যেন এই মানুষটা যে টেকনিক্যালি ও যদি কাজ করে তাহলে প্রোডাকশন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর উদ্দেশ্য। আর তৃতীয়ত হচ্ছে আপনাদের মতো যারা অর্গানাইজেশন আছে কিংবা হচ্ছে এক্সপোর্ট হাউস আছে, প্লাস হচ্ছে আমাদের যারা আইসিআর ইনস্টিটিউট গুলো আছে তাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করা, এটা হচ্ছে মোদ্দা উদ্দেশ্য। এবার এইটা আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে ফিশারি ফ্যাকাল্টির একটা পাওনা যে আমরা এত বছর পরে একটা প্রোগ্রাম শুরু করতে চলেছি। আগামী ভবিষ্যতে হয়তো এটা আরো মেগা ইভেন্ট হিসেবে আমরা তুলে ধরতে পারবো আপনাদের সামনে, আশা রাখি। তো আর একটা বেসিক কথা না বললেই নয় যে এই যে আমরা প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামের মেন থিমটাই হচ্ছে ট্রান্সফর্মিং ফিশ টু কুজিন। মানে এটার মধ্যে সবকিছু আছে যে মাছের প্রোডাকশন কিভাবে সেটা বাড়াবো, সেটা তারপরে পোস্ট হারভেস্ট অ্যাক্টিভিটিস কি হবে, সেটা হচ্ছে মানুষের প্লেটে এটা গেলে তার গুণগত মান কতটা বাড়াতে পারবো, এভরিথিং কিন্তু এই থিমের 500 মধ্যে আছে। এটা মেজর ফিশ বস্তু ফুড মেলায় এসেছে ওয়াটার মেজর মাছ সংক্রান্ত বিভিন্ন স্টল। আমরা যে স্টলে চলে এসেছি এখানেও কিন্তু বিক্রি হচ্ছে মাছ চাষের বিভিন্ন সরঞ্জাম। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নেব যে এখান থেকে কৃষকদের কি সুবিধা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে স্টলে আপনাদের কি কি মূলত পাওয়া যাচ্ছে? আমরা মূলত কৃষক যারা ফার্মার আছে তাদেরকে মাছের গুড হেলথ করার জন্য, মাছ বৃদ্ধি করার জন্য এবং ওয়াটার কোয়ালিটি বেটার করার জন্য, সয়েল কোয়ালিটি বেটার করার জন্য কাজ করছি। এবং প্রতিনিয়ত আমরা সর্বোপরি 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। মানে আমাদের খাওয়া ঘুমও থাকে না যখন কোনো চাষির যে সমস্যা হয়। তো সেই জন্য আমরা চাষির পাশে থাকার চেষ্টা করি। যদি কোনো চাষির তার সমস্যা হয়, ওয়াটার সমস্যা নিয়ে, সয়েল সমস্যা নিয়ে, বা মাছের কোনো সমস্যা নেই, বা মাছের ভালো গ্রোথ হচ্ছে না, সেক্ষেত্রে যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা চাষিদেরকে সুপরামর্শ দিয়ে তাদেরকে সেই সমস্যা থেকে উদ্ধার করে এবং ভালো মাছ গ্রোথ করার চেষ্টা করি। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের এই फिश फूड मेला ताদের জন্য ঠিক कतटा गुरुत्वपूर्ण। अच्छा, नमस्ते। ये जो फिश फूड मेला हो रहा है इसकी इम्पोर्टेंस क्या है स्टूडेंट्स के लिए? देखिए, जनरली स्टूडेंट्स के लिए इसका इम्पोर्टेंस बहुत ज़्यादा है, क्योंकि हम जब मार्केट से नॉर्मल फ़िश खरीदते हैं, उसका जो वैल्यू होता है, अगर हम उसमें कुछ स्पाइसेस वगैरह या फिर कुछ इंग्रेडिएंट्स डाल रहे हैं, उसका वैल्यू ऐड कर रहे हैं, तो उससे उसका प्राइस बढ़ रहा है और उससे उसका डिमांड भी बढ़ रहा है। और जैसे हम आजकल देख रहे हैं कि किसी भी मतलब लोकल मार्केट हो, सुपर मार्केट हो, जनरली रेडी टू फ्राई या रेडी टू सर्व इस टाइप का फूड्स का डिमांड बहुत ज़्यादा आ रहा है, क्योंकि लोग चाहते हैं कि उनको बना बनाया चीज़ मिल जाए ऑटोमेटिकली और ज़्यादा मेहनत ना करना पड़े। तो इस चीज़ से कोई भी स्टूडेंट अगर वैल्यू एडिशन के ऊपर उसका नॉलेज ज़्यादा है, तो वो मतलब अपने फ्यूचर में एक बिजनेस की तरह इसको ले सकता है और उसका बिजनेस भी बहुत अच्छे से जा सकता है, क्योंकि धीरे धीरे इन द कमिंग जनरेशन इसका डिमांड बहुत ज़्यादा बढ़ रहा है। सो आपका नाम? निहारिका महापात्रा, MFSC लास्ट ईयर, सेकेंड ईयर। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাইবো এই যে মেলায় ছাত্রছাত্রীদের আগ্রহ কতটা ছিল? মেলায় ছাত্রছাত্রীদের আগ্রহ অনেকটাই ছিল বলতে পারি। কারণ আমাদের কাছে এটা একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এত ধরনের কোম্পানি এবং নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস এখানে আসছে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে এটা জব অপরচুনিটির ক্ষেত্রে একটা অনেক বড় প্ল্যাটফর্ম, যেখানে ওরা বিভিন্ন রকম কোম্পানির সাথে ইন্টারঅ্যাক্ট করে নিজেদের কন্ট্যাক্ট বাড়াতে পারে বা নতুন নতুন আইডিয়াস মানুষের থেকে নিতে পারে এবং মানুষদেরকে আরো প্রভাবিত করতে পারে তারা কি করে এই মৎস্য চাষ নিয়ে আরো এগিয়ে যেতে পারে। তো সেজন্য এটা মানে খুবই ভালো একটি প্রয়াস বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে হয়?
কৃষকদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে এক্সপার্টরা এসে যারা এখন অডিটোরিয়ামে আমাদের যে সেশন চলছে, টেকনিক্যাল সেশন, সেখানে নতুন নতুন যে প্রযুক্তিগুলো এসছে, যেগুলো কৃষিকে আরো উন্নত করে তুলতে পারে, সহজলভ্য করে তুলতে পারে কৃষকদের জন্য, তাদের লাভ আরো বাড়িয়ে দিতে পারে, সেই সব সমস্ত কিছু পদ্ধতি এবং টেকনিক্স সেখানে শেখানো হচ্ছে। এই কৃষকরা যদি সেই সব টেকনিক্স এখানে এসে অ্যাটেন্ড করে এবং সমস্ত মৎস্য বিজ্ঞানী বা বিশারদদের সাথে আলোচনা করে তাদের সমস্যা নিয়ে, তাদের সমস্যাগুলো হয়তো অনেকটা সমাধান হবে এবং তারা নিজেদের চাষে আরো অনেক বেশি লাভ করতে পারবে। নাম? আমার নাম স্নিগ্ধ কুমার নাথ, MFSC সেকেন্ড ইয়ার। আমরা শুনলাম আজকের এই ফিশ ফুড মেলা কৃষকদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই স্টুডেন্টদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আগামী দিনে তাদের রিসার্চের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রেও কিন্তু এই মেলা পথ দেখাবে বলে আশা করা যায়। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।